ভোটের সুনির্দিষ্ট ডেডলাইন না পেয়ে বিএনপির অসন্তোষ, ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। সংস্কার ও বিচারে গুরুত্ব এনসিপির। ক্ষমতায় থাকার অভিলাষ নেই অন্তর্বর্তী সরকারের। 2026-এর জুন অতিক্রম করবে না নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। গণহত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। কমিশন প্রধান, রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা জাতি, বললেন প্রধান উপদেষ্টা। ঢাকা সহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দাবি আদায়ে কাল থেকে রেল ব্লকেটের ঘোষণা। কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত। ভ্যাপসা গরমের পর বৈশাখী বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার বর্ষণে বিভিন্ন জায়গায় জলজটে ভোগান্তি। 5 জেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। তবে সংকট সমাধানে ডিসেম্বরের মধ্যে ভোট চায় দলটি। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই সরকারের। জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলেও জানান তিনি। নির্বাচন কবে এ নিয়ে রাজনৈতিক মহলে যখন আলোচনা, তখন সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির 6 সদস্য। বুধবার দুপুর 12টায় শুরু হয় এই আলোচনা। 2 ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানান, নির্বাচন ও সংস্কার প্রস্তাব সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হলেও নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সন্তুষ্ট নন তারা। তিনি যুক্তি তুলে ধরে বলেন, এ বছরে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সহ নানা সংকট তৈরি হতে পারে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। সংস্কার প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই জুলাই চার্টার করতে বিএনপি রাজি বলেও জানান মির্জা ফখরুল। চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকটি ইতিবাচক হয়েছে মন্তব্য করে জানান, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার করে যেতে চায় ডক্টর ইউনূসের সরকার। ক্ষমতায় থাকার অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমান।
আর বিএনপি নেতা আমির খসরুর দাবি, চাইলে 1 মাসের মধ্যে সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। অন্যদিকে সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের পরই জাতীয় নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। এর আগে আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন, আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কাজ করে আমরা নির্বাচন থেকে যেতে হবে, দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব, কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না, নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে আর কোনো ইস্যু নাই, সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে কমিশন। এ সময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রহস্য উদ্ঘাটন করতেই হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গোটা জাতি প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। রাজধানী সহ সারা দেশে 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দাবি আদায়ে বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা। বিভিন্ন পোস্টার প্রদর্শন করে স্লোগান দেন তারা। বুধবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সময় মহাসড়কের ফেনীর রেলগেট এলাকার রেল ক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফা দাবি জানান। মহামান্য হাইকোর্টের বিচারাধীন একটি বিষয়, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শিক্ষার্থীদের যে দাবিগুলো সেগুলো আমরা সরকারকে জানাবো। একই দাবিতে 3 ঘন্টা রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন খুলনার 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অন্যদিকে চট্টগ্রাম নগরীতে শিক্ষার্থীরা 2 নম্বর গেট মোড় অবরোধ করে আন্দোলন করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করার পর আমাদের কোনো চাকরি নাই, আমরা সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরি। স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ক্লাস পরীক্ষা বর্জন করে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দীঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সিলেটে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর বৃহস্পতিবার নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে সড়কে অবরোধ তুলে দেন। রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে রেল ও সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এছাড়া সাভার, বরিশাল, বরগুনা, দিনাজপুরের সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময়। বৈশাখের শুরুতেই ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। বিকেলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও যান চলাচল ও জলজটে দেখা দেয় দুর্ভোগ। দুপুরে ধীরে ধীরে মেঘলা হতে শুরু করে ঢাকার আকাশ।
এরপর বিকেল 3টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। রাজধানীর বাইরে ভোলায় দুপুর 1:30টার দিকে চারদিক অন্ধকার হয়ে দমকা হাওয়া সহ বৃষ্টি নামে। এদিন বজ্রপাতে হবিগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের 5 জেলায় 6 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখনও দক্ষিণ বঙ্গোপসাগরেই আছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরি করা শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, শোভাযাত্রায় মোটিফ কার্যক্রমে অংশ নেওয়ার কারণেই আগুন দেওয়া হয়েছে। জড়িতদের বিচারের দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। পুড়ে ছাই পুরো ঘর, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া আসবাবপত্র। মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষ বাজার এলাকার শিল্পী মানবেন্দ্রের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল ও একটি শ্যালো মেশিন সহ সবকিছু। পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রার মোটিফ বানানোর কার্যক্রমে অংশ নিয়েছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এ কারণেই আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ বানাইছিল একটা বাঘ, শেখ হাসিনা যে এগুলা বানাইছে হলো অন্য ছেলেপেলেরা বানাইছে, ওর ঘরে কাছে আমার ছেলে যায় নাই। আমাদের যে জিনিসের উপর ক্ষতি হয়েছে সেটা তো গেছেই, এদিক থেকে আমরা বলবো যে সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন। সুষ্ঠু তদন্ত আমরা একটা যেন সুষ্ঠুভাবে এটা হয় আর অন্যায়কারী যেন শাস্তি পায়। আমরা এখনো সেই পাহারাদারের দায়িত্বেই আছি এবং কি আমরা এই দুর্বৃত্তদের ধরবো এবং কি ধরে আমরা পুলিশের হাতেই তুলে দেব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারে না, এটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। এই জিনিসগুলো সংগ্রহ করে আমরা ল্যাবে পাঠাবো। ল্যাবে পরীক্ষান্তে আমরা জানাবো যে ঘটনাটা বলতে পারবো যে ঘটনাটা কেন কিভাবে ঘটানো হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে অবস্থান করছিলেন মানবেন্দ্র ঘোষ সহ পরিবারের আরও 3 জন সদস্য। সময় সংবাদ, মানিকগঞ্জ। টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া 55 জেলেকে ফেরত এনেছে বিজিবি। দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় নাফ নদীর ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। বিজিবি জানায়, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ 8 এপ্রিল 4 ট্রলার সহ নিয়ে যাওয়া হয় 23 জেলেকে। বিষয়টি নিয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনা করে বুধবার 55 জনকে দেশে ফেরত আনা হলো। তাদের মধ্যে 13 জন বাংলাদেশি নাগরিক, বাকিরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ইসরায়েলি হামলার প্রতিবাদে রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। এদিকে একই দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা শ্রমিক ইউনিয়ন। রংপুরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এই কর্মসূচির সঙ্গে সম্মতি জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষও। এদিকে একই দাবিতে দুপুরে মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল করে। এ সময় স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান। সাগরাই উৎসব ঘিরে জলকিলিতে মাতলেন বান্দরবানের মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। বিকেলে স্থানীয় রাজার মাঠে আয়োজন করা হয় মৈত্রী পানি বর্ষণ বা জলকিলি উৎসব। বিভিন্ন পাড়ায় তরুণ তরুণীরা দল বেঁধে অংশ নেন জলকিলিতে। 2টি ভাগে বিভক্ত হয়ে তরুণ তরুণীরা পানি ছিটিয়ে উদযাপন করে এই উৎসব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভোটের সুনির্দিষ্ট ডেডলাইন না পেয়ে বিএনপির অসন্তোষ, ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। সংস্কার ও বিচারে গুরুত্ব এনসিপির। ক্ষমতায় থাকার অভিলাষ নেই অন্তর্বর্তী সরকারের। 2026-এর জুন অতিক্রম করবে না নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। গণহত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।